হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আমি দেবশ্রী। আজকের ব্লগটা শুরু করলাম সরস্বতী পুজোর দিনটা। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেক সকালবেলা। তো সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের কাজে বসে গেছি। ঘুম থেকে উঠেছি আজকে সকালবেলা মোটামুটি 3টে হবে। তো এখন বাজে ওই 5টা হবে, 5টা সাড়ে 5টা হবে। তো যাই হোক, এখন স্নান টান করে ঘরের সমস্ত কাজকর্ম করে এখন একটু রান্নায় বসে গেছি। তো তেমন কিছুই রান্না হবে না আজকে। গ্যাসটাকেও নামিয়ে নিয়েছি গ্যাসের স্ল্যাক থেকে। তো গ্যাস নামিয়ে সিলিন্ডার নিয়ে একেবারে বসে গেছি সামনের রুমে, যে আমার রান্না করতে সুবিধা হয়। আমি সবসময় পুজোর সময় এটাই করি। তো যাই হোক, আর সমস্ত এক্সট্রা ঠাকুরের জিনিস সব আলাদা করে কিনে আনিয়েছি। একটু সুজি হবে, একটু লুচি হবে, আর একটু পোলাও করে দেবো, আর নাড়ুটা হবে। তো তোমাদের দাদা বলেছে নাড়ুটা নিজে করবে, তো বাকিটা আমি করব। আর ওদিকে ঠাকুর সব বসে গেছে। এখন রান্না করতে বসছি। সুজিটা হয়ে গেছে, পায়েস করে যাবে। সুজিটা হয়ে গেছে, বাস এবার লুচিটা করবো। চুলটা আঁচড়ানোর সময় পাইনি। স্নান করে জাস্ট মাথার মধ্যে একটা কাপড় বেঁধে বসেছি। চলো রান্নাবান্না করি। প্রিপারেশন হচ্ছে, এদিকে একটু ঘুরিয়ে দেখা বাবা। এদিকে সব প্রিপারেশন হচ্ছে, ব্যাস। তো পায়েসটাও হচ্ছিল, বলতে ভুলেই গেছিলাম। পায়েসটা অল্পই হচ্ছে, জাস্ট একটুখানি মানে ঠাকুরের মতোই হচ্ছে আর কি। আর একটু সুজিটা হয়ে গেছে, বাস লুচিটা এখন করে নেবো। লুচির পরে পোলাওটা লাস্টে করব। কেন পোলাওটা তো প্রেশারে করব, সিটি দিয়ে দিলেই হয়ে যাবে আমার। তো লাস্টে একেবারে ঝামেলা থাকবে না আর কি। তো যাই হোক, একটু ময়ম দিয়ে আর একটু কর্পূর দিয়ে দিলাম লাস্টে। এদিকে তোমাদের দাদা আমার পাশে এসে বসেছে, শুধু নাড়ুটা করবে ও। নাড়ুটা করার জন্য, নাড়ুটা খুব ভালো বানায়, তো ওই নাড়ুটা বানায় যখনই পুজো হয়, ম্যাক্সিমাম সময় ওই বানায় নাড়ুটা। এখন বসে গেছে পাশে এসে। ও বাইরে মোটামুটি সব পুজোর জিনিসপত্র কালকেই আমার কিনে আনা হয়ে গেছে। আজকে বলতে ফুলটুকুই শুধু আনা হয়েছে, বাকি সব কালকে হয়েছে। গ্যাপ রাখবো, আর কি আগে পিছে রাখবো, আর একটু পাশেই রাখবো, একটু আগে পিছে, একটু আগে পিছে রাখবো। তিতলি এদিকে বসে গেছে আলপনা দিতে। ওর বাবা আবার একটু বেরোলো, ঘিটা একটু কম হয়ে যাবে, তো বললাম আর একটা ঘি নিয়ে আসতে। একটু গায়ে গায়ে কর, আরো গায়ে গায়ে, একটু গায়ে গায়ে করে দাও, একটু কম কর, আরো কম করবো। আচ্ছা পয়সা আরো কম পাস্তা বলিস শোনাই, তোর পা বানাচ্ছি না, সাইড দে। আমার পাও বানিয়ে দাও, বানিয়ে দাও না। আমি তো লক্ষ্মী না, মা লক্ষ্মী আমি না, তো মা লক্ষ্মী। কি সারাক্ষণ আমার ঘি ভেঙে লক্ষ্মী বানাচ্ছি। माला है तो छोटा छोटा इस पर भी बना के कलश पर दे दीजिए। এদিকে পণ্ডিত মশাই আমার এসে গেছে। এদিকে তোমাদের দাদা গেটের কাছে মালা টালাগুলো লাগালো, একটু আম পাতা লাগালো। প্রিপারেশন মোটামুটি সব আমার কমপ্লিট, শুধু তিতলি বসেছে একটু চন্দন বাটতে। হয়েছে ঘষা? বেরিয়েছে চন্দন? আর একটু বেশি করে ঘষো। अगरबत्ती खोस दीजिए खोल में जला के जो है ना, चाहे आलू आधा आलू काट के एक आलू को आधा आधा करके उसको कर दीजिए। चावल दे दिया नीचे। चावल नीचे दे चावल दे दीजिए না বসো, তুমি বসে যাও। এখন 8:30 মতো বাজে। তো এখন পুজোটা আমরা শুরু করব। চলো পুজোটা কমপ্লিট করি। একদম মতো খেয়ে নি ঠাকুরের এটা কি বলছিস? ওই চন্দ্রবিন্দু না, নাম দিত চন্দ্রবিন্দু না, পঞ্চমী।
তো পুজো হয়ে গেছে, এখন একটু প্রসাদ খাচ্ছি, একটু পোলাও, একটু লুচি, সুজি, বাস। আর একটু ফল প্রসাদ নিয়ে বসেছি, একটু খেয়ে টেয়ে নিয়ে এবার বেরিয়ে যাব, ওদের স্কুলে একটু যাব, গিয়ে ওদের একটা আর্ট এক্সিবিশন আছে, তো ওটা একটু দেখব। পাপড়ি খুব বায়না করছে, আমি ঠিক আছে চল নিয়ে যাব। তো বন্ধুরা এখন বেরিয়ে পড়লাম, এখন যাব হচ্ছে তিতলি পাপড়ি স্কুলে। ওই যে পিছনে রয়েছে তিতলি আর পাপড়ি, আর ড্রাইভ করছে তোমাদের দাদা। তো যাই হোক, এখন যাব তিতলি পাপড়ি স্কুলে। ওদের স্কুলে একটা এক্সিবিশন হয়, তো ওই এক্সিবিশনটা একটু দেখবো। দেখে দেখে ইচ্ছা আছে আজকে একটু কামাখ্যা মন্দিরে যাব। তো ইচ্ছা আছে, যদি বেশি বেলা না হয়ে যায় তাহলে একটু কামাখ্যা মন্দির যাব। তো চলো যাওয়া যায়, সঙ্গে থাকো। এখন স্কুলে পৌঁছে গেছি। এই যে স্কুলের প্রতিমা দেখো, খুব সুন্দর হয়েছে দেখো। আর এই ছোটোগুলোকে দেখো, কুচো কাচাগুলো সব ছোটোগুলো শাড়ি পরেছে, আর না হলে সালোয়ার পরেছে, আর ছেলেগুলো সব পাঞ্জাবি পরেছে। এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে। এখানে ওদের আর্ট এক্সিবিশনটা হচ্ছে, তো এখানটা চলে এলাম। এখানটা একটু ভিড় ছিল, অনেকটাই জায়গা জুড়ে এই আর্ট এক্সিবিশনটা হয়েছে। আমি যখন ভিডিও করছিলাম, তো এই আর্ট এক্সিবিশনটা ভেতরটা আমি তুলেছিলাম, সেটা আবার ডিলিট হয়ে গেছে প্রথমবারে যখন তুলেছি। সেকেন্ড টাইম আমি আবার ওটাকে তুলেছি, না হলে মানে ভাগ্যিস দেখেছিলাম, না দেখলে তোমাদের দেখাতেই পারতাম না। তো আবার সেকেন্ড টাইম গিয়ে আমি তুললাম, আর সবাই যে যার মতো পেরেছে এঁকেছে, এঁকে সুন্দর করে জমা দিয়েছে। ওদের মোটামুটি ওই 1 মাস আগের থেকে বলে দেয় আঁকাটা দেওয়ার জন্য। তো মোটামুটি ওই পুজো শুরু হয় 15 দিন আগে সব সাবমিট করে দিতে হয়, যে যেমন যে যা ইচ্ছা সেটাই আঁকে। এই পাখিটাও খুব সুন্দর এঁকেছে দেখো, ঈগলের এটাও খুব ভালো হয়েছে। তো যে যার মতো আঁকে, এঁকে টেকে নিয়ে যে যেরকম আর্ট শেখে সেরকম আঁকে। আবার হাতের কাজের জিনিসও অনেকে জমা করে, আবার অনেকে বাঁধিয়ে টাধিয়ে দেয়। যেমন তিতলি, ও যেটা অয়েল পেস্টিং টাইপ করে, তোমরা তো জানো, সেই কালার করে, কিন্তু ওই মানে জল দিয়ে কালারও করে না, নামটা আমি ভুলে গেলাম। ওটা করে হচ্ছে অয়েল আর কালার মিশিয়েও করে। তো যাই হোক, ও নিজের মতো বাঁধিয়ে জমা দিয়েছে নিজেরটা। আর পাপড়ি ওর বাবার সঙ্গে বসে হাতের কাজের একটা বানিয়েছে, ফুল মতো বানিয়ে সব জমা দিয়েছে। এখানে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্নভাবে এখানে নিজেদের মতো পছন্দের সুন্দর করে করে এঁকেছে, জমা দিয়েছে, বেশ ভালো লাগছে। এখানে দেখো, এখানে এঁকেছে একজন ভদ্র মহিলার, মানে বয়স্ক মানুষের ছবি, একদম ডিটো, সুন্দর হয়েছে। অনেকে দেখো এরকম বাঁধিয়েও দিয়েছে। আর এগুলো হচ্ছে সব ভিজুয়াল আর্টস, ভিজুয়াল আর্টগুলোও বেশ ভালো লাগে, বেশ অনেকেই শেখে ভিজুয়াল আর্টস। ওদের স্কুলে আর্টটাও আলাদা করে শেখায়। ওদের স্কুলে গান, গিটার, তারপরে শুটিং, সমস্ত কিছুই, অ্যাক্টিং, সমস্ত কিছুর জন্য আর শেখানো হয়, আলাদা ক্লাসেস হয় তার জন্য। যে যেটা ইচ্ছা সে সেটা নিতে পারে। তো আর এমনিতেও ওদের যখন ক্লাস 4 হয়, 4-এর থেকে তখন কি হয়, যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারে আর কি। মানে সেই যে কোনো একটা নয়, তুমি ক্যারাটে নিতে পারো, টাইকুন্ডো নিতে পারো, বা অন্য কিছু যার যেটা ইচ্ছা তুমি সেটা চুজ করে নিতে পারো। চেস খেলতে পারো, কাবাডি নিতে পারো, ব্যাডমিন্টন নিতে পারো। তো এক্সট্রা একটা অ্যাক্টিভিটি তুমি নিতে পারো, গিটার শিখতে পারো, সেটা তো আছেই। আর এছাড়াও যদি তুমি আলাদা করে শিখতে চাও, যে না আমি ধরো গিটারটা নিয়েছি, আমি একটু টাইকুন্ডোটাও শিখতে চাই, তার জন্য ওদের আলাদা ক্লাস হয়। তবে এটা স্কুল চলাকালীন হয় না, ওই ক্লাসটা তোমাদের বিকেলবেলা হয়, তোমার স্কুলের পরে আফটার স্কুল একটা ক্লাস হয়। তো যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারে। গিটার শেখে অনেকে, অনেকে যেমন তিতলি টাইকুন্ডো শেখে। তো ওটা ওর ইয়ের মধ্যেই নেওয়া আছে, মানে স্কুলের যে একটা এক্সট্রা কারিকুলাম আছে তার মধ্যেই নেওয়া আছে টাইকুন্ডো, সেটা শেখে। পাপড়ির নেক্সট ইয়ার থেকে পাবে, তো নেক্সট ইয়ার থেকে কিছু একটা দেবো ওকে আর কি। আর আদারওয়াইজ চেস এই যেগুলো শেখে পাপড়ি, সেগুলো সমস্ত কিছু আলাদা করে স্কুলে শেখানো হয়। গানও শেখানো হয়, নাচও হয়, সমস্ত কিছু আলাদা ক্লাস হয়, বাট ওটা আলাদা করে শেখানো হয় এখানে। আর আর্ট যেটা তিতলি শেখে সেটাও স্কুলে শেখে না, ওদের স্কুলেও শেখানো হয়, বাট ও স্কুলে শেখে না, কেন আমার বাড়ির থেকে স্কুলটা অনেকটাই দূরে হয়ে যায়। তো আমার বাড়ির কাছে যেখানে আছে আর্টটা, সেখানেই তিতলি শেখে। বাট এবার যেহেতু ও বোর্ড দেবে, তো এবার ওর বন্ধ আছে, এবার ও আর্টটা শিখছে না, বন্ধ রেখেছি, পরের বার থেকে আবার ও যাবে। এখানেও চোখটাও কি সুন্দর এঁকেছে দেখো, যে এঁকেছে খুব ভালো হয়েছে চোখটা,
তো যাই হোক, যে যার মতো সুন্দর করে করে এঁকেছে, পুরো ভরা, মানে আমি তোমাদের কত দেখাবো, প্রচুর প্রচুর। তো তার মধ্যে থেকেও কিছু কিছু আমি তোমাদের দেখালাম আর কি। সবগুলো ধরে ধরে দেখাতে পারলাম না, যতটা পারলাম দেখালাম। আর এখানেও বেশ সুন্দর হাউসগুলো করেছে। এইটা দেখো, এটা তোমার পেস্তার যে নাটের যে খোলাটা হয় সেটা দিয়ে, তারপরে আমাদের যে এই আমরা লাল বাদাম খাই না, ওই বাদামের যে খোলা হয়, ওই খোলা দিয়ে এই ফুল বানিয়েছে। মানে খুব সুন্দর ওটা বানিয়েছে, কাগজের মধ্যে ওগুলো দিয়ে চিপকে বেশ বানিয়েছে। গণেশ ঠাকুরের একটা মূর্তি দেখলাম, এটা বানিয়েছে। এগুলো সব হাতের কাজের, এগুলো যে যার মতো বানিয়েছে। কেউ জু বানিয়েছে, কেউ ফুল দিয়ে বানিয়েছে, কেউ চন্দ্রযান 3 বানিয়েছে। অনেক অনেক সুন্দর করে, এই ফুলটাও বেশ সুন্দর তো বানিয়েছে, যে যার মতো করে সুন্দর করে করে বানিয়েছে। তো দেখালাম তোমাদের সব কিছুই। ওদের এগুলো দেখে না ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। মনে হয় ইস, তখনের দিনগুলোই ভালো ছিল, কি সুন্দর। মনের মধ্যে একটা সকাল থেকেই খুশি থাকতো, কখন স্কুলে যাব, কখন স্কুলে যাব, আর এটা বানাবো। আমাদের স্কুলে এরকম জমা দিতে হতো কিছু না কিছু, তো এটা দেবো ওটা দেবো, এই চিন্তা করে করে বানাতাম বসে বসে। বাবা হেল্প করতো, এখনও বাবা পাপড়িকে হেল্প করে। তো যাই হোক, সরস্বতী পুজোর একটা আনন্দই আলাদা ছিল। এটা তুলো দিয়ে করা হাঁস। এই যে তুলো দিয়ে হাঁস আমাদের স্কুল প্রজেক্টে আগেকার সময়ে দিত, এখনও অনেক স্কুলে দেয় তুলো দিয়ে করা হাঁসগুলো। এটা সোলার সিস্টেম বানিয়েছে। ওপরেও কিছু ফুল দিয়ে, কাগজি ফুল দিয়ে বানিয়েছে। এটা শ্রীরাম বানিয়েছে। একটা শ্রীরামের মন্দির, অর্থাৎ এই যে অযোধ্যার যে মন্দিরটা হলো, মন্দিরটাও বানিয়েছে একটা। এখানে আছে, আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আর এগুলো হচ্ছে যারা হচ্ছে ওই ফেব্রিকের কাজ শেখে, ওই ফেব্রিকের সমস্ত জিনিসপত্র সব বানিয়েছে এর মধ্যে। ফেব্রিক করা, সুতোর কাজ করা, সমস্ত কিছু। কেউ জামা তৈরি করে, কেউ হয়তো ব্লাউজ, বা কেউ বিভিন্ন জিনিস। এখানে দেখো রাম মন্দিরটা বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে, শোলা দিয়ে এটা বানিয়েছে। যে যার মতো সুন্দর করে করে বেশ বানিয়েছে। আমি যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমারও খুব ভালো লাগছিল এই জিনিসগুলো দেখতে, বেশ লাগে। ছোট ছোট মানে ওরা বানায় তো নিজেদের মতো করে, মানে এক একটা জিনিস এক এক রকম, বেশ সুন্দর লাগে দেখতে। আর্ট এক্সিবিশনটা ওরা খুব এনজয় করেছিল, আমারও খুব ভালো লেগেছিল। তবে এখন এই যে ভিডিওটা সেকেন্ড যে বানাচ্ছি আমি, তখন ওরা খেতে চলে গেছে অলরেডি। কেননা আমি ভিডিওটা করেছিলাম, সেটা ওঠিনি, আমি আবার এসে এটা ভিডিওটা করলাম। চলো, সাইডে রিমার্কস দিতে বলছে, ওদের একটু রিমার্কস লিখে দিই, লিখে দিয়ে বেরিয়ে যাব এবার। চলো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই ক্লোজ করছি। আশা করি ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।